হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা। এই মুহূর্তে রাজু ভাস্কর্য থেকে সরাসরি আপনাদেরকে গ্লোবাল টেলিভিশন লাইভে যুক্ত করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ছাত্র জনতা অবস্থান নিয়েছেন রাজু ভাস্কর্যে। আপনাদেরকে সেই দৃশ্যটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে রাজু ভাস্কর্য থেকে। আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই হবে একসাথে, কুড়ি লীগের বিরুদ্ধে, দর্শক লীগের 24-এর বাংলায় কুড়ি লীগের ঠাঁই নাই, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায় দালালিনা রাজপথ। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য রয়েছে। সেই রাজু ভাস্কর্যে ছাত্র জনতা দাঁড়িয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে, এবং সেই সাথে শেখ হাসিনার আসলে তারা ফাঁসি চাচ্ছেন এবং বিভিন্ন ধরনের যে তাদের নেতাকর্মীরা যারা রয়েছিলেন তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তাদের বিচারের দাবি করছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে যারা রয়েছে তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যারা জুলাইয়ে যে ম্যাসাকার হয়েছে সেই ম্যাসাকারে যারা সংযুক্ত রয়েছেন সকলে যাতে বিচার করা হয় এবং আওয়ামী লীগের কোনোভাবে পুনর্বাসন না ঘটে সে বিষয়ে তারা বলছেন যে নতুন করে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। সেই সাথে আওয়ামী লীগ এবং তার যারা আপনাদেরকে যদি দেখা যায় এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা রয়েছিলেন তারা কিন্তু একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু একটি মিছিল নিয়ে তারা রাজু ভাস্কর্যে এসে পৌঁছালো এবং রাজু ভাস্কর্যে কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই ছাত্র জনতা অবস্থান করছিলেন এবং সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরও কিছু শিক্ষার্থী এসে সংযুক্ত হলো। সকলের একটি দাবি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, পাশাপাশি আওয়ামী লীগের যে সকল দোষরা রয়েছেন এখনো বাংলাদেশে সকলে আসলে বিচার নিশ্চিত করতে হবে। কোনো এই মুহূর্তে কিন্তু রাজু ভাস্কর্য উত্তাল হয়ে গিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে, সেই চিত্রটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি।